আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকে আমরা আই অ্যাম ব্যবহার করে কিছু ইংলিশ বাক্য শিখব। আপনারা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে শিখবেন। আশা করছি আজকে অনেকগুলো বাক্য আপনারা শিখতে পারবেন, যেগুলো ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। তাহলে চলুন ক্লাসটি শুরু করে দেই। আর হ্যাঁ, সবার সাথে শেয়ার করে দিবেন এবং একটি কষ্ট করে লাইক দিয়ে দিবেন। আমি ঠিক আছি, আই অ্যাম ওকে। আমি ঠিক আছে বলার ক্ষেত্রে বলবো আই অ্যাম ওকে। আমি ব্যস্ত, আই অ্যাম বিজি। আমি ব্যস্ত বলার সময় বলতে হবে আই অ্যাম বিজি। আমি মিশুক, আই অ্যাম সোসিয়েবল। এবার আপনি বলতে চাচ্ছেন আমি সবার সাথে মিশতে পছন্দ করি, আমি মিশুক, তাহলে বলবো আই অ্যাম সোসিয়েবল। আমি ভাগ্যবান, আই অ্যাম লাকি। অনেক সময় আছে না, অনেক মানুষ যারা অনেক ভাগ্যবান হয়ে থাকে, আপনিও যদি তাদের মধ্যে হয়ে থাকেন তাহলে বলবেন আই অ্যাম লাকি। আমি গর্বিত, আই অ্যাম প্রাউড। যদি আপনি কোনো বিষয় নিয়ে গর্ববোধ করে থাকেন, বলতে চান আমি গর্বিত, তাহলে বলতে হবে আই অ্যাম প্রাউড। আমি উপযুক্ত, আই অ্যাম ফিট। এবার আপনি কোনো একটা কাজের জন্য একদম উপযুক্ত, তাই বলছেন আমি উপযুক্ত, তাহলে বলবেন আই অ্যাম ফিট। আমি তৃষ্ণার্ত, আই অ্যাম থার্স্টি। এবার আপনার তৃষ্ণা পেয়েছে, মানে পানি খেতে মন চাচ্ছে, তাই বলছেন আমি তৃষ্ণার্ত, তাহলে বলতে হবে আই অ্যাম থার্স্টি। আমি আশাবাদী, আই অ্যাম অপটিমিস্টিক। অনেক সময় হয় না, আমরা অনেক আশাবাদী হয়ে যাই, অনেক কিছু নিয়ে আশা করি, তখন আমরা বলি যে আমি আশাবাদী, তাহলে বলবো আই অ্যাম অপটিমিস্টিক। আমি মোটামুটি, আই অ্যাম সো। আমরা সবসময় কিন্তু মানুষকে বলি না যে আমি ভালো আছি, আমরা মাঝে মাঝে বলি আমি মোটামুটি। তো আমি মোটামুটি বলার ক্ষেত্রে বলবো আই অ্যাম সো। আমি লজ্জিত, আই অ্যাম শাই অর্থ কি? লজ্জা পাওয়া বা লজ্জা। তো এবার আপনি কোনো একটা বিষয় নিয়ে একটু লজ্জিত, তাই বলছেন আমি লজ্জিত, তাহলে বলতে হবে আই অ্যাম শাই। আমি দুঃখিত, আই অ্যাম সরি। আমি দুঃখিত বলার ক্ষেত্রে আমরা বলবো আই অ্যাম সরি অর্থ দুঃখিত। আমি কথা বলছি, আই অ্যাম টকিং। এবার আপনি একজনের সাথে কথা বলছেন, তাই বলছেন যে আমি কথা বলছি, তাহলে বলবো ইংলিশে আই অ্যাম টকিং। আমি অনুভব করছি, আই অ্যাম ফিলিং। অনুভব করে কি? ফিলিং। তো আপনি যদি কাউকে অনুভব করে থাকেন তাহলে বলবেন আই অ্যাম ফিলিং। আমি অনুগত, আই অ্যাম ডেভোটেড। এবার আপনি কোনো একটা বিষয়ে অনুগত, মানে এই কাজটা আপনি করবেন বা করতে চান বা করার জন্য আপনাকে আদেশ দেওয়া হয়েছে, এই জন্য আপনি বলছেন হ্যাঁ আমি করব, তাহলে বলবো আই অ্যাম ডেভোটেড। আমি বিচলিত, আই অ্যাম নার্ভাস। অনেক সময় হয় না, আমরা একটু ভয় পেয়ে যাই, একটু নার্ভাস হয়ে যাই, তখন আমরা কি বলবো? আই অ্যাম নার্ভাস। আমি উন্নতি করছি, আই অ্যাম ইমপ্রুভিং। প্রতিদিন একটা কাজ করেন নিয়মিত, প্রতিদিন ইংলিশ বাক্য শিখেন, প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনিও ইমপ্রুভ করবেন, উন্নতি করবেন। তো আপনি যখন বলতে চাইবেন আমি উন্নতি করছি, তখন বলতে হবে আই অ্যাম ইমপ্রুভিং। আমি কাজ করছি, আই অ্যাম ওয়ার্কিং। যখন আপনি কাজ করছেন কোনো, তখন বলবেন কি? আই অ্যাম ওয়ার্কিং। আমি খুব ক্লান্ত, আই অ্যাম সো টায়ার্ড। এবার আপনি কোনো একটা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন, তাই বলছেন যে আমি খুব ক্লান্ত, তখন বলবেন আই অ্যাম সো টায়ার্ড। আমি অবিবাহিত, আই অ্যাম আনমেরিড। আনমেরিড অর্থ কি? অবিবাহিত। যদি আপনি কাউকে বলতে চান আমি অবিবাহিত, তাহলে বলতে হবে আই অ্যাম আনমেরিড। আমি খেলছি, আই অ্যাম প্লেয়িং। প্লেয়িং অর্থ কি? খেলা। প্লে অর্থ খেলা, প্লেয়িং অর্থ খেলতেছি বা খেলছি। তো আমি খেলছি বলার ক্ষেত্রে বলবো আই অ্যাম প্লেয়িং। তো এইগুলোই ছিল আই অ্যাম দিয়ে বাক্য, যেগুলো আমি এতক্ষণ আপনাদের শেখানোর চেষ্টা করলাম। আমি আশা করছি আপনারা প্রত্যেকটি বাক্য মনোযোগ সহকারে শুনেছেন এবং আপনাদের কাছে অনেক সহজ লেগেছে। এমন সহজ সহজ ক্লাস পেতে চাইলে অবশ্যই ফলো করতে হবে, সবার সাথে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।